সকালবেলা ঘুম থেকে উঠে জানালাটা খুলেই তাকে দেখতে পাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই যে কিউটের ডিব্বাটাকে দেখতে পেলাম সকালবেলা ঘুম থেকে উঠেই কিচেনে চলে গেলাম। কিচেনে গিয়ে জানালা খুলেই দেখলাম সে এইভাবে বসে আছে। প্রতিদিন সে এখানেই বসে থাকে, এসির উপরে, রান্নাঘরের পাশে আর কি। যাই হোক, তাকে দেখেই ভালোই লাগছিল, একটু ভিডিও করে নিলাম। তো এখন নাস্তা বানানোর পালা। তো পরোটা আর চা নিয়ে নিলাম। আজকে আর কোনো এক্সট্রা কোনো কিছু করা হয় নাই আমার জন্য। পরোটা চা খেয়ে স্কুলের জন্য রওনা হয়ে গেলাম। আর বাচ্চাদের জন্য অন্য কিছু নাস্তা ছিল, তারা সব সময় পরোটা খাইতে চায় না। তো যাই হোক, তো ছোট ছেলেকে দিয়ে বড় ছেলেকে নিয়ে মানে নাস্তা খাইয়ে দিয়ে আসলাম। এসেই রান্নাবান্নার কোনো চিন্তা ভাবনা ছিল না, কি রান্না করব এমন কোনো কিছু ছিল না। তো বৃষ্টি ছিল, বৃষ্টি থাকা অবস্থায় শাশুড়ি বলছিল খিচুড়ি খাবে। তো এই মুহূর্তে গরুর মাংস নামিয়ে খিচুড়ি রান্না করাটা খুবই পসিবল ছিল না, ইম্পসিবল ছিল। তো যাই হোক, এখন সামনে পেলাম একটা হাড়ের প্যাকেট। তো যাই হোক, এটা গরুর হাড় ছিল, নালা ছোট ছোট করে পিস পিস করা ছিল। তো যাই হোক, ভালো হয়েছে, আমি এটা পেয়ে গেলাম আর বের করে নিলাম। তো এখন রান্না করব নালা দিয়ে খিচুড়ি। পাতলা খিচুড়ি খাবে শাশুড়ি বলতেছিলেন। তো যাই হোক, রান্নাটা শুরু করে দিলাম। যে নালাগুলোকে আমি প্রেসার কুকারে দিয়ে দিলাম আর সব রকমের মশলা দিয়ে আমি 15 থেকে 20টা সিটি দিয়ে দিলাম, যাতে নরম হয়ে যায়। আসলে আগে ছোটোবেলায় যখন নালা দিয়ে কোনো কিছু রান্না হতো, সেগুলো আমার মাকে দেখতাম, মানে 2-3 দিন থেকে আগে জাল করতো, জাল করে নরম করা লাগতো। তো এখন তো আর সেই যুগ নাই, প্রেসার কুকারে দিলেই সব কিছু হয়ে যায়। তো আমি প্রেসার কুকারে বসিয়ে দিলাম নালাগুলোকে। তো অল্প পরিমাণে খিচুড়ি রান্না করব আমাদের, যাতে সবার এক বেলা হয়। খিচুড়িগুলো পরে আর খেতে ভালো লাগে না। তো যাই হোক, এখানে আমি এক চুলায় মাংসটা বসিয়ে দিলাম, মানে নালাটা, হাড়টা, আর অন্য চুলায় আমি আরেকটা পাতিল বসিয়ে দিয়ে এখানে কিছু আলু আর পেঁয়াজ ভেজে নিলাম। অল্প পরিমাণে আলুও দিয়ে দিয়েছিলাম টমেটো সহ। তো এখানেও আমি মশলাগুলো অ্যাড করে দিলাম, সব মশলা খিচুড়ি রান্নার জন্য। আর আজকের খিচুড়িটা কিন্তু ভাতের চাল দিয়ে করা হয়েছে, পোলার চাল না। নরম খিচুড়ি শাশুড়ি যেইভাবে বলছে সেভাবেই রান্না করলাম আর কি। তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার খিচুড়ি রান্না হয়ে যাচ্ছে। ওই দিক দিয়ে কিন্তু সিটি দেওয়া শেষ মোটামুটি। আর খিচুড়িতে কিন্তু আমি কষিয়ে মশলা দিয়ে কিন্তু পানিও দিয়ে দিলাম। তো যাই হোক, প্রতিদিনের ভিডিও একটা একটা করে দিতে হয়, প্রতিদিন দেওয়া সম্ভব হয় না, তারপরেও যতটুকু পারি দেই। আর আপনারা যারা যারা আছেন আমাদের ভিডিওগুলো দেখেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। প্লিজ, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এই যে আমার কিন্তু নালা রান্নাটা হয়ে গিয়েছে। আসলে প্যাকেটটা একটু ছোট ছিল, আর আমরা 3-4 জনের জন্য, এক বেলার জন্য পারফেক্ট ছিল। যাই হোক, এখন এটা হয়ে গিয়েছে। খিচুড়িও কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি আমার নালাটা দিয়ে দিব, মিক্স করে ফেলবো। তো এই যে দিয়ে দিলাম। তো ভিডিওটা কেমন লাগলো আবারও আপনাদের কাছে রিকোয়েস্ট করি, যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আসলে রান্না বা রেসিপি দেখানোর জন্য কিন্তু আমাদের ভিডিওগুলো বানানো হয় না, রান্নাগুলো কিন্তু সবাই পারে, এক একজনের রান্নার ধরন এক এক রকম। তো এই যে আমার কিন্তু রান্নাটা মোটামুটি শেষ পর্যায়ে। এখন আমি নামিয়ে নিব আর সার্ভ করে নিব। তবে আরেকটা দুঃখের বিষয় হলো, আমার বড় ছেলেটা এগুলি খায় না। তার জন্য আমাকে অন্য কিছু রান্না করতে হয়, অন্য কিছু রেডি করতে হয়, না হলে হোটেল থেকে কিনতে হয়। তো এটাই আর কি। তো এখন কিন্তু রান্নাবান্না শেষ, আমরা সার্ভ করব, প্লেটে বেড়ে নিচ্ছি। তো পেঁয়াজ, লেবু আর কাঁচামরিচ নিয়ে নিলাম, সাথে নরম খিচুড়ি, আবার আমরা লেটকা খিচুড়িও বলে থাকি। তো যাই হোক, আজকের খাবারটা কিন্তু ভালোই লাগছিল। বৃষ্টির দিনে এরকম পাতলা পাতলা নরম খিচুড়ি খেতে খুবই ভালো লাগে। তো আল্লাহ হাফেজ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আপনাদের জন্য শুভকামনা রইল। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার ভিডিওগুলো লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ আবারও।